রাইলি, আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমার সাথে ডেটে যাবে? না। কেন? কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি না। আমার কাছে ফালতু ডেট করার সময় নেই। লাভ, দাঁড়াও। তুমি মরে যেতে পারো না। আমাদের ছেড়ে যেও না। তাড়াতাড়ি সরে যাও। আমার ওকে পরীক্ষা করা দরকার। আমি মরে গেছি। এটা খুব খারাপ। আমরা ওকে হারিয়ে ফেলেছি। ওর বয়স খুব একটা বেশি ছিল না। এটা কিভাবে হতে পারে? লাভকে ছাড়া আমাদের চলবে কিভাবে? ওর স্বাভাবিক মৃত্যু হয়নি। আমাদের মধ্যে একজনই খুনি। ঘাবড়ানো বন্ধ করো। আমাদের সবাইকে শান্ত হতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছো। এটা আমার উপর ছেড়ে দাও। আমি খুনিকে খুঁজে বের করব। স্যাডনেস, সত্যি করে বলো, তুমি কি এটা করেছো? এটা আমি করিনি। তাহলে নিশ্চয়ই এনভি করেছে। ও, টুপিটা দারুণ। আমি কি এটা পরতে পারি? না, এটা আমার কাজের ইউনিফর্ম। কাজটা চালিয়ে যাই। অ্যাঙ্গার, আমার মনে হয় এটা তুমি ছিলে। কি? চলো গুনে দেখি। ইনি মিনি মাইনি মোর। অ্যাঙ্গার খুনি। আমি এটা করিনি। তাহলে নিশ্চয়ই এম্বারাসমেন্ট করেছে। এই অভিযোগের কোনো মানেই নেই। তুমি এটা করেছো। এখানে আমাদের মধ্যে ভালোই ঝগড়া চলছে। আর কতক্ষণ আমরা একে অপরকে দোষ দিতে থাকবো? সত্যিটা বলতে চাও না? ঠিক আছে, এটা কেমন? আমার কাছে এটা থেকে বাঁচার একটা উপায় আছে। আমার রেইনকোট। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করছি। বন্ধুরা, কে লাভকে খুন করেছে? তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাও। ও ওয়াও, এই তো ওর স্মৃতি। আমাদের ভাগ্যটা ভালো। এখন আমরা জানতে পারবো কি হয়েছিল। দেখো, আমি রাইলিকে নিয়ন্ত্রণ করছি। এটা কে? হ্যালো সবাইকে, আমি লাভ। এই জায়গাটা খুব সুন্দর। সবাই আমার চেয়ে ওকে বেশি ভালোবাসবে। ওয়াও, এটা অসাধারণ। তুমি খুব সুন্দর। চলো একটা সেলফি তোলা যাক। লাভ, তোমার মতো সুন্দরীকে দেখে আমি মুগ্ধ। আমাকে আমার ভালোবাসা স্বীকার করতে দাও। এখন থেকে আমার হার্ট শুধু তোমার। এই নাও। এই উপহারটা আশা করিনি। আমি খুব খুশি হলাম। ওকে রাজকুমারীর মতো দেখতে। লজ্জা পেয়ে তোমার ফিলিংসকে লুকিয়ে রেখো না। ও, এটা কি? মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। তুমি খুব মজার। আমি তোমার কাছে আমার সুটকেসটা রেখে গেলাম। এটার সাথে দারুণ সেলফি উঠবে। আমার প্রিয়, কেঁদো না, মন ভালো করো। তুমিও খুব সুন্দরী। সত্যি? আমি তোমার হাতটা পেয়ে খুব খুশি হয়েছি। কিন্তু আমি যদি এটা ফেরত দিই তাহলে আরো ভালো হবে। ওয়াও, ওর গা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। এখন লাভের একটা অংশ সব সময় আমার সাথে থাকবে। আর এই হলো কন্ট্রোল কনসোল। ওখানে কে বসে আছে? তোমার একটা ইউনিকর্নের মতো শিং হয়েছে। আমি সাহায্য করছি। এখন ঠিক আছে। সে আমাকে কিস করলো। আমি বিশ্বাস করতে পারছি না। ওয়াও, আমার এত সুন্দর ফলোয়াররা আছে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। কি? ওর কাছে লাভ চুইং গামও আছে। আমি এগুলো খুব পছন্দ করি। আমি একটা খেয়ে দেখি। খুব সুন্দর। চলো দেখি স্টিকারে কি লেখা আছে। ভালোবাসার মানে তোমার সঙ্গীকে হিংসা না করা। কি? এটা একদম বাজে কথা। ও, এটা কিসের দরজা? আমি এটা খোলার চেষ্টা করে দেখি। থামো, এটা করো না। উপস, অনেক দেরি হয়ে গেছে। ও, তুমি তো বিশাল। হ্যালো, আমার কাছে একটা ভয়ঙ্কর সিক্রেট আছে। রাইলি আর আমি কার্পেট পুড়িয়ে ফেলেছি। দেখলে? শুধু কাউকে বলো না। বন্ধুরা, তোমরা কি জানো রাইলির কাছে একটা সিক্রেট আছে? এটা দেখো। এটা হতে পারে না। লাভ, মরে যেও না। কি দুঃস্বপ্ন। লাইট নেভার পরে কেউ লাভকে মেরে ফেললো। এখন তোমরা সবাই সাসপেক্ট। আমাকে তোমাদের ছবি তুলতে হবে। আমি লাভকে পছন্দ করি। আমি তার ক্ষতি করব না। পরের জন। আমি কখনোই তাকে খুন করতে পারি না। লাভ আমাকে সুন্দরী বলেছিল। আমি ওকে মিস করব। নিজেকে সামলাও। ও, দুঃখিত। কোনো সমস্যা নেই। হাসো। পরের জন।
আমার ছবি তুলতে ভালো লাগে না। অ্যাঙ্গার একটুও বদলায়নি। ক্যামেরার দিকে তাকিয়ে হাসো। আমার হাসতে ভালো লাগে না। পরের জন। আমি আমার ভালোবাসার কথা ওকে জানাতে পারিনি। কি? তুমি কি সিরিয়াস? উপস, আমার ভুল, দুঃখিত। এবার ঠিক আছে, ক্যামেরার দিকে তাকাও। ফ্ল্যাশের আলোটা কি জোরালো! আমি প্রায় অন্ধই হয়ে গেছিলাম। এখানে কি এখনো জায়গা আছে? আমি কাউকে বিরক্ত করতে চাই না। এখানে আমার সব সাসপেক্টরা আছে। চলো তোমাকে দিয়ে শুরু করা যাক। আমি কেন? এম্বারেসমেন্টের জিজ্ঞাসাবাদ শুরু হলো। তুমি যেমনটা বলবে অফিসার, একটু অপেক্ষা করো। আমি অপেক্ষা করছি। লাভ জার্নি করে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে কন্ট্রোল কনসোলের ওপরেই শুয়ে পড়ে। কিন্তু তারপরে অ্যাঙ্গার আসে। খুব ইন্টারেস্টিং। অ্যাঙ্গার বরাবরের মতো খুব রেগে গেল। তার মাথায় আগুন জ্বলতে শুরু করলো। ও এমনই। ও মাথা ঠিক না রাখতে পেরে লাভের পায়ে আগুন লাগিয়ে দিল। তখন সে পুড়তে শুরু করলো। তারপর কি হলো? অ্যাঙ্গার ভয় পেয়ে যায়। সে বলে ওঠে, এটা আমি কি করেছি? আর তারপর সে পালিয়ে যায়। তুমি এটা খুব ভালোভাবে দেখিয়েছো। চালিয়ে যাও। আগুন আরো উপরে উঠতে থাকে আর লাভ জেগে ওঠে। সে খুব ভয় পেয়ে নিচে পড়ে যায়। হে ভগবান! লাভ আগুন নেভানোর চেষ্টা করেছিল। সে মাটিতে অনেক গড়াগড়ি খেয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তার বদলে আগুনটা আরো বেড়ে উঠতে থাকে। সে শেষ অবধি লড়াই চালিয়ে যায়। এভাবেই এটা ঘটে। বুঝলাম, তুমি যেতে পারো। অ্যাঙ্গার, এখন তোমার পালা। অফিসার, তুমি কি আমাকে ডেকেছো? কি হয়েছে আমাকে পুরোটা দেখাও। অ্যাঙ্গারের জিজ্ঞাসাবাদ শুরু হলো। কি হয়েছে আমি বলছি। লাভ আসে, সে সবার সাথে দেখা করে। তারপর সে কন্ট্রোল কনসোলের কাছে যায়। সে একসাথে অনেক বোতাম টিপতে শুরু করে আর ভুল করে সাবস্ক্রাইব বোতামে টিপে দেয়। বন্ধুরা, তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তারপরে এনভি লক্ষ্য করে যে লাভ কন্ট্রোল কনসোলে আছে। আর সে কি করে? এনভি ছদ্মবেশ নেয়। সে দেয়ালের সাথে মিশে যায় আর লাভের আরো কাছাকাছি আসতে শুরু করলো। স্বাভাবিকভাবেই লাভ কিছুতেই সন্দেহ করেনি। সে নিজের মতো চুল আঁচড়াচ্ছিল। আর এইদিকে এনভি, আমি তোমার মতো সুন্দর হতে চাই। কি নাটক! চালিয়ে যাও। এনভি ভাবে ওকে মেরে ফেলাই সব থেকে ভালো হবে, তাই সে তার মাথায় খুব জোরে মারে। ব্যথা পেয়ে লাভ মেঝেতে পড়ে যায়। এটা কতটা খারাপ কাজ! এরপরে অপরাধী বডি লুকিয়ে ফেলতে চায়। সে তার গাড়ির ডিকি খোলে। আমি কখনোই ভাবিনি এনভি এতটা খারাপ হতে পারে। তারপর সে গাড়িতে বডিটা ছুঁড়ে ফেলে দিল। শান্তভাবে স্টিয়ারিংটা ধরলো, যেন কিছুই হয়নি। ইঞ্জিন চালু করলো আর অনেক দূরে চলে গেল। তাহলে ওর কাছে একটা গাড়ি ছিল? ঠিক এটাই হয়েছিল। বুঝেছি, তুমি এখন যেতে পারো। এনভিকে ডাকো। তুমি আমাকে ডেকেছো? আমি তোমার দিক থেকে পুরোটা শুনতে চাই। ও, এনভির জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। আমি তোমাকে সব বলবো। ওকে সাবধানে ধরো। তুমি বলা শুরু করতে পারো। আমি একদম ঠিকঠাক ভাবে পুরোটা সাজিয়ে বলতে পারি। লাভ শান্তিতে সোফায় ঘুমোচ্ছিল। আচ্ছা, বলতে থাকো। তারপর স্যাডনেস আসে। সে লাভকে সরিয়ে দিতে চেয়েছিল। আর সে এটা কিভাবে করার প্ল্যান করেছিল? ওর কাছে একটা চালাকি বুদ্ধি ছিল আর একটা খালি ব্যাকপ্যাক ছিল। সে ঘুমন্ত লাভকে ওই ব্যাগের ভেতরে ভরে দেয়। বলতে থাকো। তারপর স্যাডনেস ওকে কোথাও নিয়ে যায়। আমি যা জানতাম তোমাকে বলে দিয়েছি। তুমি যেতে পারো। স্যাডনেস, আমি তোমাকে দেখতে চাই। যেমন তুমি বলবে। বলা শুরু করো। স্যাডনেসের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। এই হলো তোমার প্রপস। ধন্যবাদ। আমি কিছু দেখছি না। এটা খুব বাজে হলো। হয়ে গেছে? হ্যাঁ, সে আবার জামা পরে নিয়েছে। চলো শুরু করা যাক। লাভ কন্ট্রোল কনসোলের সামনে দাঁড়িয়েছিল। সে অনেক বোতাম টিপছিল। রাইলি যেন ঠিক থাকে সেটা ঠিক করছিল। 1 মিনিট।
কিন্তু তারপরে এম্বারেসমেন্ট একটা গোলাপ হাতে তার কাছে আসতে শুরু করে। কি অদ্ভুত ভাবে হাঁটছে। সে তাকে ফুল দেয় আর মন থেকে কিস করতে শুরু করে। অত গভীরে যাওয়া দরকার নেই, কিন্তু এটাই শেষ নয়। এরপরে এম্বারেসমেন্ট লাভকে প্রপোজ করে। আমি রাজি, চলো আবার কিস করি। থামো, অনেক হয়েছে। লাভ, তুমি বেঁচে আছো? আমিও তোমাকে দেখে খুশি হয়েছি। আমরা তোমাকে অনেক মিস করেছি। তাহলে কি হয়েছিল? আমার কাছে একটা মেমোরি বল আছে। এখন তোমরা নিজেরাই সবকিছু দেখতে পাবে। আমি সবাইকে বলতে শুরু করি যে রাইলির একটা সিক্রেট ছিল। হঠাৎ লাইট নিভে গেল আর তারপরে রাইলির ডার্ক সিক্রেট এসে আমার মাথায় মারলো। আমি নিচে পড়ে গেলাম। আর তারপরে তোমরা তো সবকিছুই জানো। কন্ট্রোল কনসোলের কাছে বডি পাওয়া যায়। এখন তোমরা সত্যিটা জানো। কি খারাপ লোক। আমাদের ওকে ধরতে হবে। আমি আগেই সেটা করে ফেলেছি। আমাকে খুলে দাও। তুমি এটা কেন করলে? কারণ সে রাইলির সিক্রেট বলে দিয়েছে। আমি তোমার কথা শুনেছি। ঠিক আছে, কেসের সমাধান হয়ে গেছে, কিন্তু অন্যের সিক্রেট বলা ঠিক নয়। আমি এটা আর কখনো করব না। আমরা রাইলির কথা একদম ভুলে গেছি। ওকে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হবে। আমি অনেক বেশি ঘুমিয়ে ফেলেছি। আমাকে কন্ট্রোল কনসোলে যেতে দাও। আমি স্কুলে যেতে দেরি করে ফেলেছি। আমাকে খুব তাড়াতাড়ি তৈরি হতে হবে। চলো শুরু করি। এখন আমার মুখে আর গন্ধ নেই। দারুণ, দাঁত ব্রাশ করা হয়ে গেছে। এরপর কি? ব্যাকপ্যাক নেওয়ার কথা ভুলে গেলে হবে না। আমি এখনো কিছু খাইনি। কোনো চিন্তা নেই, আমি স্কুলে যাওয়ার পথে খেয়ে নেব। এইদিকে যেতে হবে। আমি এসে গেছি। আমাকে শুধু বইগুলো নিয়ে ক্লাসে যেতে হবে। ব্রায়ান, তুমি খুব সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। এটা খুবই মিষ্টি। আমরা ক্লাসে যেতে দেরি করে ফেলেছি। রাইলি, নিজেকে সামলাও। আমি তোমার জন্য পাগল। ঠিক আছে, ক্লাসে বসার জন্য সিট খুঁজতে হবে। ওয়াও, হতেই পারে না। আজ রাতে স্কুলে নাচের প্রতিযোগিতা আছে। তুমি এত পাত্তা দিচ্ছ কেন? যাই হোক, কেউ তোমাকে নেমন্তন্ন করবে না। কি? কেন? ওকে দেখো, স্কুলের রানী হওয়ার স্বপ্ন দেখছে। আর এই পোশাকে ওকে হবর মতো দেখতে লাগছে। আমাকে একা ছেড়ে দাও। হেরো, আমার কাছে আর কোনো জামা নেই। এখন আমার পালা। তোমাদের কি লজ্জা লাগছে? আমরা খুব অপমানিত হচ্ছি। আমাকে দেখে হাসা বন্ধ করো। এই দেখো, ও হেরোদের আসল রানী। এসব কি নোংরা? তোমার এটার আর দরকার হবে না। তুমি এটা করলে কেন? আমি ওদেরকে শেষ করে দেব। লড়াই করা ঠিক না। ওরা সব সময় আমাদেরকে বিরক্ত করে। দাঁড়াও, আমাকে চেষ্টা করতে দাও। ডান্স বলটা কি যেতে চাও? এটা সত্যি সবাইকে অবাক করে দেবে। আমি এটা করতে চাই না। এমনটা হবে স্বপ্নেও ভাবিনি। সাহায্য করো, ওরা আমাদের সুন্দর চুলটাকে কেটে ফেলবে। এটা খুবই ভয়ঙ্কর, বুঝতে পারছো? ও কোথা থেকে এসেছে? ভয় পেও না। এখন ঠিক আছে। তোমরা কি ঠিক করেছো এবার কার পালা? আমার খুব বেশি ভয় করছে। প্লিজ আমার চুলটা কেটো না। হেই তোমরা, ওর থেকে দূরে যাও। রাইলিকে একা ছেড়ে দাও। দেখো, ওকে খুব শক্তিশালী লাগছে। আমার খুব ভয় লাগছে। তুমি কি করবে? আমি আমি এখনো ভাবিনি। আমরা এবার শেষ। আমাদেরকে পালাতে হবে। ভয়ের লেভেলকে আরো বাড়াতে হবে। থামো, শুধু আমাকে মেরো না। তোমার সাহসিকতা কোথায় চলে গেল? তোমার ভাগ্য ভালো, ঘন্টাটা তোমাকে বাঁচিয়েছে। সরে যাও। বু, আউচ। বু, মেরো না। অবশেষে ওরা চলে গেছে। ফিউ, খুব জোর বাঁচা বেঁচে গেছি। ব্রায়ান, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এই নাও, তুমি এটা ফেলে দিয়েছিলে। আমি সত্যিই কৃতজ্ঞ। আবার দেখা হবে। দাঁড়াও, আমার সাথে কি নাচের প্রতিযোগিতাতে যেতে চাও? তুমি আমাকে বাইরে যাওয়ার কথা বলছো? ও আমাদেরকে নাচতে যাওয়ার কথা বলছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এটা সত্যিই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার ভালো লাগবে। তাহলে আজ রাতে দেখা হচ্ছে। আজ রাতে?
আমি এটা ভাবতেও পারিনি। ইয়ে, অভিনন্দন, আমরা আজ রাতে নাচের প্রতিযোগিতাতে যাচ্ছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। বাড়িতে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। স্কুলের সময় কেটে যাচ্ছে, এটা শেষ হয়ে গেছে। এখন নাচের জন্য তৈরি হওয়ার সময়। আমাকে একটা পোশাক খুঁজতে হবে। সন্ধ্যের জন্য আমার একটা সুন্দর গাউন লাগবে। দাঁড়াও, আমি মায়ের ক্লজেটের মধ্যে এরকম একটা দেখেছি। কিছু একটা ঠিক নেই। এটা আমার জন্য অনেক বেশি বড়, খুবই খারাপ। এটা একদমই কাজ করলো না। আমার খুব ভয় লাগছে। আমি এভাবে নাচতে যেতে পারবো না। আমাকে পোশাক বদলাতে হবে। হয়তো আমার বাবার স্যুটটা পরে দেখা উচিত। আমি জানি না আমাকে দেখতে কেমন লাগছে। অবশ্যই না, এটা করলে ওরা আমাদের দেখে হাসবে। আমাকে এমন দেখতে লাগলে হবে না। আমার কাছে শুধুমাত্র এই পোশাকটাই আছে। আমাদের সামনে খুব বড় সমস্যা। মনে হচ্ছে নাচে যাওয়া হবে না। আমার কাছে পড়ার মতো কিছুই নেই। ব্রায়ান আমাকে কখনো ভালোবাসবে না। হেই, এখানে কে কাঁদছে? পাউচি, তুমি এখানে কি করছো? আমি এখানে তোমাকে নাচের জন্য তৈরি করতে এসেছি, কিন্তু আমার কাছে কোনো জামা নেই। আমাকে খোলো, তুমি তোমার পোশাকটা ভেতরেই খুঁজে পাবে। ওয়াও, এটা কি সত্যি আমার জন্য? আমি তোমাদেরকে বলেছিলাম সবকিছু ঠিকঠাকই হবে। রাইলির কাছে একটা সুন্দর পোশাক আছে। আশা করি এটা ফিট হবে। যদি এটা ভুল সাইজের হয়, বাজে কথা বলো না। কিছু মনে করো না, খুশিতে চোখের জল বেরোচ্ছে। আমরা নিজেদেরকে লজ্জায় ফেলতে পারি না। এখন খুশি হওয়ার সময়। আমি এটা পরে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই মিউজিকটা দারুণ। চলো পার্টি করি। মিউজিকটা অসাধারণ। আমরা এই শোয়ের আসল স্টার। এই মিউজিকে নাচতে খুব মজা লাগছে। আস্তে নাচের সময় আমি কাউকে সাথে আসার জন্য জিজ্ঞাসা করব। দারুণ আইডিয়া। হেই, আমার সাথে কি নাচতে চাও? অবশ্যই, চলো নাচ করি। রাইলি কোথায় আছে? ও হয়তো আসবে না। আমি তোমাকে বলতে চাইছি, বলে ফেলো। আমি তোমাকে পছন্দ করি, আর আমাকে অবশ্যই ভালো ছেলে। আমার রাইলি কোথায় আছে? আশা করি আমি খুব বেশি দেরি করিনি। ব্রায়ান কোথায় আছে? ও এখানে আমার সাথে দেখা করতে কেন আসেনি? এটা আমাদের সময়। সবার নজর যেন রাইলির দিকেই থাকে। এখনো পর্যন্ত সব ঠিক আছে। একদমই তাই। আমি খুব খুশি। এই মিউজিকটা দারুণ। আমি নাচতে চাই। তুমি কি করছো? আমি শুধু নাচতে চাইছিলাম। আমাদেরকে লজ্জা দিও না। আমি এখানে লজ্জায় মরে যাচ্ছি। ও এটা ঠিক করেছে। ব্রায়ানকে কোথাও দেখতে পাচ্ছি না। রাইলি, ওকে অসাধারণ দেখতে লাগছে। ব্রায়ান আমাকে লক্ষ্য করেছে। আমার খুব লজ্জা লাগছে। ও আমাদের দিকে তাকিয়েছে। আমি এটার জন্য তৈরি ছিলাম না। আমরা এখন কি করব? সাহায্য করো। আমাকে সাহসী হতে হবে। রাইলি, তোমাকে দারুণ দেখতে লাগছে। আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আমিও খুব খুশি হয়েছি। আমি কি তোমার সাথে নাচতে পারি? ও, আমি জানি না। ও আমাদেরকে নাচতে বলছে। আমরা কি করব? এখানে কে নাচতে জানে? আমার নাচ করতে ভালো লাগে। আমাকে দেখে সবাই অবাক হয়ে যাবে। এম্বারাসমেন্ট না, তোমরা আর আমাকে দেখতে পাবে না। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমি বুঝে গেছি। এমন দেখাও যেন সবকিছু ঠিক আছে। আর আমরা একটুও ভয় পাইনি। আমি ভালো নাচতে পারি না, তবে চলো একবার চেষ্টা করে দেখি। এটা কি বোরিং। এই বোকা বাচ্চাগুলোর দিকে দেখো, ওরা খুবই অদ্ভুত। আমাদের হাতটা ধরতে হবে, কিন্তু আমি কিভাবে ধরবো বুঝতে পারছি না। আমিও এর আগে কখনো এটা করিনি। এম্বারাসমেন্ট, তুমি এই মুহূর্তের জন্য জন্মেছো। এখন সময়। ডাইং অফ এম্বারাসমেন্ট মোড অ্যাক্টিভেট করছি। এটা খুবই লজ্জার। আমার মাথা ঘোরাচ্ছে। আমি ভালো নাচতে পারি না। তুমি এটাকে নাচ বলছো? কি লজ্জার ব্যাপার। দেখো, ও ব্যথা পাওয়া পায়রার মতো নাচছে। আমার কাছে তোমার হাতগুলো রাখার চেষ্টা করো, ঠিক এইভাবে। ও, তুমি কি নিশ্চিত এটা ঠিক হচ্ছে? এটা একটু অস্বস্তিকর লাগছে।
চলো ওদের দেখাই এটা কিভাবে করতে হয়। আমার হাসতে হাসতে পেট ফেটে যাবে। ওরা খুব ভালো হাসাতে পারে। ওরা আমাদেরকে দেখে হাসছে। এখন মজা করে নাচার সময়। তুমি যা বলবে। এমন করে না। আমি এইভাবে কখনোই বাঁচতে পারবো না। অনেক হয়েছে, এখন রাইলির মজা করার সময়। তোমার সাথে নাচতে আমার খুব ভালো লাগছে। তুমি এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। এর মধ্যেই আমরা বেশ ভালো করছি। আউচ! ইয়াপ, পা ভেঙে গেছে। খুব বাজে হলো। নাচটা খারাপ হয়ে গেল। আমার পায়ে খুব ব্যথা করছে। রাইলি, একটু দাঁড়াও। আমি পড়ে যাচ্ছি। বাঁচাও, আমার পা ভেঙে গেছে। এক্ষুনি আসছি। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমি তোমার ডাক্তার। তুমি কি এটা ঠিক করতে পারবে? তুমি বাজি ধরতে পারো? এতে কি ব্যথা লাগবে? শান্ত হও। তুমি ভালো হাতে এসে পড়েছো। আমি এটা খুব তাড়াতাড়ি করব, আর ব্যথাও কমে যাবে। হয়ে গেছে। এখন কেমন লাগছে? অদ্ভুত লাগছে। আমি এখন কিভাবে হাঁটবো? আমাদের হকি খেলার দিন শেষ। আমাদের কেরিয়ার শেষ হয়ে গেল। এটা কখন ঠিক হবে? খুব তাড়াতাড়ি। ঘাবড়ে যেও না। সবকিছু ওই বাজে নাচের জন্য হচ্ছে। তুমি যেটা করতে পারো না সেটা করা উচিত না। তুমি কাজ করে স্কুলে কিভাবে যাব? খুবই লজ্জার ব্যাপার। আমরা কিছুতেই স্কুলে যাব না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কন্ট্রোল করতে হবে। আমি স্কুলে যেতে পারবো না। চলো তোমার চোখটা পরীক্ষা করা যাক। আমি যে লেটারগুলো দেখাচ্ছি সেগুলো পড়ো। কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। খারাপ খবর, তোমাকে চশমা পরতে হবে। এই নাও, এখন সবকিছু পরিষ্কার দেখতে লাগবে। চশমা আমাকে এক্ষুনি মেরে ফেলে। তুমি কি ঠিক আছো? আমি এখন কিছুতেই স্কুলে যাব না। হেই, তুমি কেমন আছো? হেই, খুব একটা ভালো না। আমি তোমার জন্য কিছু এনেছি। দারুণ, তুমি খুব ভালো। আইস স্কেট। আমি এগুলো কিভাবে ব্যবহার করব? ও শুধু আমাদের সাথে ঝামেলা করছে। আমার পা ভেঙে গেছে। আমি আইস স্কেটিং করতে পারবো না। দুঃখিত, আমি এটা ভাবিনি। নিজের উপহারটা নাও আর চলে যাও। ঠিক আছে, তুমি যা বলবে। আমি চেষ্টা করেছি। আমি এটা বেছে এনেছি। আর ও এখনো খুশি না। অকৃতজ্ঞ। আমি বাড়ি যাচ্ছি। আজকের দিনটা খুব খারাপ কেটেছে। স্কুলের একটা নতুন সপ্তাহ শুরু হয়েছে। এটা আমাকে দাও। লুনা, ধরো। এটা ফেরত দাও। এই নাও। চলো দেখি এই বোকাটার ব্যাগের ভিতরে কি আছে। ওই দেখো, ও কাঁদা শুরু করেছে। আমার জিনিসপত্র। এখন কিছু করে দেখানোর সময়, স্যাডনেস করার সময় নেই। লিলির কিছু মজা দরকার। চলো আমাকে ফেরত দাও। আমি বুলিদেরটা সহ্য করতে পারছি না। শান্ত হও, আমি এটা দেখে নিচ্ছি। এখানে আসো। চলো, অতটাও অ্যাঙ্গার করো না। আমাকে একা থাকতে দাও। নিজের চশমা ছাড়া নিজের ক্লাসটা খুঁজে বের করো। দেরি করো না। আমরা বোকাদের সাথে থাকতে পারবো না। ঘন্টা, চলো যাই। আমি ওদের কি ক্ষতি করেছি? আমি কিছুই দেখতে পাচ্ছি না। এখন ব্যথার কষ্টের সময়। হাই, তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। আমি অ্যাংজাইটি। হ্যাঁ, কেউ তোমাকে এখানে ডাকেনি। ও চলো, আমরা সত্যিই বন্ধু হব। সত্যি? না হলে হয়তো আমরা খুব বড় শত্রু হব। আমার ঘরটা কোথায়? একটু দাঁড়াও। তুমি নিশ্চয়ই জয়। চুলের স্টাইলটা দারুণ। এইটা খুবই অসহ্যকর। আর এই যে তোমার লাজুক বন্ধু। আমরা তোমাকে দেখে খুব খুশি। কাছে এসো না। ও কি নরম হাত। আমার দিকে ওভাবে তাকাবে না। আর তোমাকে দরকার আছে। চলো, আমি কিছু বুঝতে পারছি না। আমার কি এইটা দাবানো উচিত? ঠিক আছে, আমি চেষ্টা করছি। ভালো করেছো। চলো ফলাফলটা দেখা যাক। সবাই আমাকে বাজে অবস্থায় দেখেছে। আমি এখন ক্লাসে যেতে খুব লজ্জা পাচ্ছি। কোনো উপায় নেই, ক্লাসে যেতেই হবে। ক্ষমা করো, আমার দেরি হয়ে গেছে। আমি কি আসতে পারি? পোকাদের আক্রমণ। লিলি, তুমি কোথায় ছিলে? আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তুমি এখন এখানে আসতে পারবে? হ্যাঁ মিসেস রিড, আমি আসছি। তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে প্লিজ? ও আমাদেরকেও সমস্যায় ফেলবে। চিন্তা করো না, আমি সঠিক উত্তরটা জানি। তুমি সত্যিকারের বন্ধু। ভালো করে দেখো, এই যে উত্তরটা হেরো। আমি জানতাম এটা হবে। দেখো, সে আবার কাঁদতে চলেছে। আওয়াজ করো না। আমি জানি না কিভাবে এটা সমাধান করব, কারণ তোমাকে সময় মতো ক্লাসে আসতে হতো। বসে পড়ো। ফেল।
এটা ঠিক না, এটা আমার দোষ না। এরপরে কে? ও, দয়া করে চুপচাপ বসো, আমিও তোমাকে মিস করছিলাম। উফ, ফেলু ছাত্র, তুমি আমাদের লজ্জা। দাঁড়াও, তুমি সামনে বসবে না। থামো, অনেক হয়েছে, আমার স্কুলে ভালো লাগছে না, আমি আর এখানে আসতে চাই না। আরে আস্তে করো, তুমি আমার রাস্তায় আসছো। তার অনেক এম্বারাসমেন্ট হয়েছে, চলো একসাথে কাজ করি। চিন্তিত এম্বারাসমেন্ট, তুমি সত্যি প্রতিভাবান। আমি বাড়িতেই পড়াশোনা করব। ওরা আবার আসছে। তুমি কি নিজের জন্য একটা ভালো জায়গা খুঁজে পেয়েছো? ওখানেই থাকো। ওরা আমাকে তাড়া করছে কেন? ও, এখন খাওয়ার সময়। খাবারটা আশা করি আমার মেজাজটা ঠিক করতে পারবে। দারুণ, আমার প্রিয় চিজ বার্গার। এখানে লোক বসে আছে। ঠিক আছে, আমি একাই বসবো। মনে হচ্ছে সুপারম্যান আমার লাঞ্চ বক্সটা সিল করে দিয়েছে। অবশেষে ভিতরে কি আছে? ও, গন্ধটা বাজে। আমরা জানতাম বোকারাই ঘাস খায়। কোনো ব্যাপার না, অন্তত এটা পুষ্টিকর। ভালো বাচ্চারা বার্গার খায়। চলো ওর সাথে মজা করি। ঠিক আছে, আমিও মজা করতে চাই। এটা খেয়ে দেখতে চাও? অবশ্যই। উপস, আবার না। নোংরা বার্গার, আমার স্পেশাল রেসিপি। তুমি কোথায় যাচ্ছ? তোমার এটা পছন্দ হবে, দাঁড়িয়ে যাও। ঠিক আছে লিলি, তোমার খিদে পাইনি, আমি বাড়ি যেতে চাই। খুবই চিন্তিত। চলো আমাদের যেতে দাও, তুমি সবকিছু নষ্ট করে দেবে। ওরা খুব ভয় পাচ্ছে, ওদেরকে শান্ত করা দরকার। ঠিক বলেছো, এভাবে চিৎকার করতে লজ্জা করে না? সব নষ্ট হয়ে গেছে, নিজেকে শান্ত করো। চলো কাজটা চালিয়ে যাও, আর দেরি করা যাবে না। হেই লিলি, তুমি দুপুরের খাবার খেতে ভুলে গেছো। নোংরা বার্গার গুলো তোমার জন্য অপেক্ষা করছে। শুধু ওদের কথায় কান দিও না, নিজের জায়গায় বসো। আমি আজ একটা অঙ্ক পরীক্ষা নেব। কোথা থেকে শুরু করব? এটা খুব কঠিন। এখন নকল করার সময়, তোমরা শুরু করতে পারো। সময় শুরু হয়ে গেছে। আমাকে অবশ্যই সময় মতো শেষ করতে হবে। ভালো ব্যাপার হলো আমি উত্তরগুলো লিখে এনেছি। শুধু লক্ষ্য রাখতে হবে যে সে যেন দেখতে না পায়। খুব সোজা, আমি নকল করার প্রো। মিসেস রিড এদিকে দেখছে না। আর কত সময় বাকি আছে? আমি সবকিছু দেখতে পাচ্ছি। কি হচ্ছে? সে এদিকে আসছে। আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে তোমাদের খাতাটা দেখাও। খুব ভালো, আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এটা কাজ করেছে, তোমরা পাশ করে গেছো। এভাবেই চালিয়ে যাও। লিলি, তুমি কি নকল করছো? তোমার এত বড় সাহস! কি? তোমাকে নকল না করে লিখতে হতো। আমি তোমাকে ফেল করাচ্ছি। একদমই ফেল। একদিনে দুবার ফেল। তোমরা আমাকে ফাঁসিয়েছো। আমরা ওকে স্কুল থেকে বাঁচিয়েছি। খুব ভালো, আমার লাজুক বন্ধু। আমি তোমাকে মজা দেখাবো। আমার আর ভালো লাগছে না। আমি এই স্কুলে আর ফিরে আসবো না। এই জায়গাটা খুব বাজে। আমার কোনো বন্ধু নেই। আরে না, আমি আমার বালিশটা ভিজিয়ে রেখেছি। এখন আমাকে ভেজা জায়গাতেই ঘুমাতে হবে। আমি ছাড়া পেয়ে গেছি। তোমাদের ছাড়া আমি কি করব? কোনো ব্যাপার না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কিছুই করতে পারবো না। বোকা বালিশ, তুমিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। আমি হাল ছাড়বো না। আমি তোমাকে শুকিয়ে দেবো, বুঝেছো? অবশেষে আমি সবকিছু ঠিক করব। চলো আমাকে নিজের কাজ করতে দাও। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি এটাকে একটা মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারি। জানতাম এটা ঠিক হয়ে যাবে। কাজে ফেরার সময় হয়ে গেছে। চলো যাই। আমি তোমাকে নষ্ট করব। শান্ত হও, রাগ করো না। অনেক হয়েছে, তোমরা শাস্তি পেতে চলেছো। আমি দায়িত্বে আছি। ওকে চেপে ধরো। লিলিকে ডিস্টার্ব করা বন্ধ করো। তোমাকে বের করে দেওয়া হয়েছে। একটু আরাম করো, একটু হাওয়া খাও। ছেড়ে দাও, আমার ভয় লাগছে। পুরনো দল ফিরে এসেছে। চলো সবকিছু ঠিক করি। আমি একজন গায়ক হতে পারি, তারপর অনুষ্ঠানে গান করতে পারি, আর স্কুল যাওয়ার দরকার নেই। আচ্ছু, আমরা এসে গেছি। হাই, তোমরা কারা? আমরা তোমার ইমোশন। এটা খুবই অদ্ভুত। আমরা তোমাকে সাহায্য করব। সেলফ ডিফেন্স দিয়ে শুরু করো। আমি তৈরি। তোমাদের এগুলো দিয়ে লিলিকে আঘাত করতে হবে। ছুঁড়ে মারো। শুধু কাগজগুলো নষ্ট হচ্ছে। তোমার কাজ হলো এগুলোকে আটকানো। ওদেরকে আঘাত করতে দেবে না। আমি চেষ্টা করব। আমি করতে পেরেছি। নিজেকে কিভাবে বাঁচাতে হবে তুমি শিখে গেছো। নিজেকে বাঁচানোর পরে আক্রমণ করো।
অনেক হয়েছে, আমি ওকে অঙ্ক করতে সাহায্য করব। আমার কিছু জিনিস লাগবে, পুতুল দিয়ে কাজ হয়ে যাবে। 2 যোগ 2 কত হয়? এটা 4টে পুতুল। আর আমরা যদি আরো 2টো যোগ করি, আমি জানি এটা 6টা পুতুল। ঠিক বলেছো, চলো আমার সাথে হাততালি দাও। এবার আমার পালা, চলো আমি তোমাকে আসল স্টাইল করা শেখাবো। আমি রেডি, এটা পরে দেখো, আমায় ঠাকুমার মতো লাগছে। এবার তোমাকে আরো বেশি স্টাইলিশ করব। এটা দেখো, এটা একদমই বাজে, খুবই বাজে। আরো আরেকটা, ওয়াও, এটা খুব সুন্দর। স্কুলে সবাই অবাক হয়ে যাবে, ওদেরকে দেখানোর সময় হয়ে গেছে। দাঁড়াও, আরেকটা জিনিস, এটা পরে তোমাকে আরো বেশি ভালো মানাবে। এখন তুমি স্কুলের সেরা ফ্যাশনিস্তা, চলো নিজেকে দেখো। আর খাবারটাও দেখতে হবে, এটা খুবই বাজে। তুমি ভুল ভাবছো, স্বাস্থ্যকর খাবার তোমাকে শক্তি দেয়। এই দেখো, আমিও একটু চাই, মোটেও খারাপ না। শেষ কাজ, একটা মডার্ন ম্যানিকিওর। ওয়াও, খুব উজ্জ্বল, আমার প্রিয়। 1 মিনিট দাঁড়াও লিলি, তোমাকে অসাধারণ দেখতে লাগছে। স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি ওদের মুখ দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। লুকাও, আমার ভয় লাগছে। চলো শুরু করি। আমাদের লিলি সব থেকে সুন্দর, আমি এটা করতে পারি। তোমার ব্যাগটা আমাদের দাও। বোকা, আমাকে বলছো? ওয়াও, তোমাকে স্টাইলিশ দেখাচ্ছে। আমি জানি এবার তোমাকে দারুণ লাগছে। চলো এবার বন্ধু হই। অবশ্যই, আমি রাজি। আমি কেঁদে ফেলবো। ধরেছি, এটা আমাকে দাও। হাত সরাও, এই নাও। কি? চলে যাও? ও পাগল হয়ে গেছে। চলো পালাই। পালাও ভিতুরা। এখন আমাকে তোমাদের কেমন লাগছে? আমি এটার কথাই বলছিলাম, তুমি ওদের উচিত শিক্ষা দিয়েছো। খুব ভালো, আমাকে ক্লাসে যেতে হবে। চলো একসাথে যাই। চলো এবার স্কুলটাকে ঠিক করতে হবে। তাহলে আমরা কি পড়াশোনা করতে পারি? তুমি আবার দেরি করেছো, ও আবার বকা খাবে। কিন্তু তোমাকে দেখতে দারুণ লাগছে। এটা কি হলো? আমি অঙ্কটা করার জন্য তৈরি, চলো দেখা যাক। খুবই সহজ মনে হচ্ছে। ও কি সত্যি এটা করেছে? হয়ে গেছে, এটাই সঠিক উত্তর। খুব ভালো হয়েছে লিলি, তুমি পাশ করেছো। ধন্যবাদ। ও, আবার ফোন এসেছে, আমি এখনই আসছি। সবাই নিজের জায়গায় চুপচাপ বসো। ওটা নাও বোকা, তোমাদের এইটুকু ক্ষমতা? খুব সহজ। এবার আমার পালা। বাঁচাও। আর আমার সাথে লাগতে আসবে না। ও নিশ্চয়ই কারোর কাছ থেকে শিখে এসেছে। আমি ওকে শেখাইনি। তুমি আরেকটা রাউন্ড জিতেছো। চলো ওর থেকে দূরে থাকি। একদম। এবার খাবার সময়। এই নাও তোমার খাবার, আনন্দ করে খাও। দেখো, ও আবার ঘাস খাচ্ছে। ওকে একটা গরু কামড়েছে। তোমরা এসব বুঝবে না। এটা স্বাস্থ্যকর খাবার, এটা আমার শক্তি বাড়ায়। এবার আমি তোমাদের দেখাবো, ভালো করে দেখো। তোমরাও কি এইটা করতে পারবে? বার্গার খাওয়া লোকেরা চেষ্টা করে দেখো। আমার পেট ভরে গেছে, আমি এখন উঠতে পারছি না। তাহলে এখন কে হেরো? আমি ক্লাসে যাচ্ছি। বোকারা সাবধানে থেকো। তোমার কাছে একটা অঙ্ক আছে, তুমি এটা করতে পারবে। মিসেস শ্রী, আমি এসে গেছি। ওয়াও, তুমি সময় মতো এসেছো। আমি শুরু করার জন্য তৈরি। ঠিক আছে, এই নাও তোমার অঙ্ক। ধন্যবাদ। এটা তো খুবই সোজা, আমি এটা তাড়াতাড়ি শেষ করব। হয়ে গেছে, শেষ হয়ে গেছে। চলো উত্তরগুলো দেখি। সবকিছুই সঠিক, তুমি সব থেকে ভালো নাম্বার পাওয়ার যোগ্য। মিসেস শ্রী, আমি তোমায় কিছু বলতে চাই। লুনার ব্রায়ানের কাছে নকল করা জিনিস আছে, ওরা সব সময় নকল করে। ওই চোরগুলো। আমাকে বলার জন্য ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। এখন বাড়ি যাওয়ার সময়। তুমি এখনই চলে যাচ্ছ, ক্লাস সবে শুরু হয়েছে। অবশ্যই, আর তোমাদের জন্য কিছু মজা অপেক্ষা করছে। কি মজা? এখানে এসো। আমরা কিছু করিনি। নকল করা জিনিসগুলো দাও এখনই। তোমরা আমাকে বোকা বানানোর চেষ্টা করেছিলে। আমি তোমাদের বাবা মাকে স্কুলে রাখবো। লিলি, তুমি ওদেরকে উচিত শিক্ষা দিয়েছো। আমাদের কাজ শেষ, এবার ফিরে যাওয়ার সময়। ধন্যবাদ, আমি তোমাদের ছাড়া এটা করতে পারতাম না। তোমরা খুব ভালো। চলো আমাদের ছেড়ে দাও, আমরা আর এরকম করব না। কথা দিচ্ছ? অবশ্যই, আমরা ভালো হয়ে থাকবো, কথা দিচ্ছি। আমরা তোমাদেরকে আরেকটা সুযোগ দেব। ইয়েই, এখন আমরা কি করব? আমরা কতদিন এটা করিনি। লিলির একটু মজা দরকার।
তোমরা আবার শুরু করেছো, হাত সরাও। কিন্তু আমার কি হবে? ওরা এমন করছে যেন আমি এখানে নেই। মনে হচ্ছে সবটা আমাকেই কন্ট্রোল করতে হবে। চলো গাইডে দেখি। এটা বলছে আমিও তাকে অ্যাডাপ্ট করতে পারি, আমি ওর বড় ইমোশন হব। আমার কোনো বন্ধু নেই, আমার খুব একা লাগে। একজন সত্যিকারের বন্ধু থাকলে কত ভালো হতো। ওর কি হয়েছে? ওর কি শরীর খারাপ? ঠিক আছে, আমরা ওকে সাহায্য করব। অদ্ভুত, কাজ করলো না। কি করা যায়? চিন্তা করো না। তোমরা কে? ও আমাদের দেখতে পেয়ে গেছে। চলো ওর সাথে বন্ধুত্ব করি। আমি জয়। হ্যালো, আমি অ্যাঙ্গার। তুমি ভাবতেও পারবে না। তুমি আবার শুরু করো না। ঠিক আছে, আমি ফিয়ার। ডিসগাস্ট। হাই, এই হ্যান্ডশেক কে আবিষ্কার করেছিল? আমি এই অ্যান্টিসেপটিক ছাড়া একদিনও বাঁচবো না। বেচারা মেয়ে, ওর কোনো বন্ধু নেই, আর ইমোশন ওর জন্য কিছু করতে পারবে না। কি দুঃখ। ওহ আচ্ছা, আমাকে একটু সাবধানে করতে হবে। আমি কি এতটাই খারাপ? আচ্ছা, তুমি আবার কাঁদছো? কি? এটা আমার ন্যাচারাল রিঅ্যাকশন। আমরা এখন কি করব? ওকে কিভাবে চিয়ার আপ করা যায়? আমার কাছে একটা আইডিয়া আছে, একটা খুশির স্মৃতি। চলো দেখি। আমার সেই দিনটা মনে পড়ে। আমি পার্কে হাঁটছিলাম আমার প্রিয় পুতুলটাকে নিয়ে, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হলো। এমিলির ওপর লাইটনিং পড়ে আর তাকে চিরকালের মতো নষ্ট করে দেয়। দারুণ দিন, তাই না? আমার জীবনের একটা দুঃখের দিন। ঠিক আছে, আমরা কিছু একটা উপায় বের করব। উপস, এটা কাজ করেনি। আমাদের অন্য কিছু দরকার। এই তো, বিং বং আমাদের সাহায্য করবে। এসো বন্ধু। কি সুন্দর হাতি। সুন্দর, মনে হচ্ছে ও নরক থেকে এসেছে। লুকাও। ওর কি হয়েছে? কিছু মনে করো না, ও একটা ভীতু। তুমি বরং খেলো। তোমাদের ধন্যবাদ, মনে হচ্ছে এটা কাজ করেছে। সে আর কাঁদছে না। হ্যাঁ মিন্ডি, আনন্দ করো। চলো বিঙ্গো। বিং বং ফেল করেনি, ও এর জন্য পস্তাবে। খুব ভালো, ওর মধ্যে কোনো জার্ম নেই। যাও বিঙ্গো। এটা আমার জুতো। মা, মিন্ডি কি ভুল করেছিল? সে শুধু খেলতে চেয়েছিল। ও, আমি লেটারটা মুছেই ফেলেছি। লজ্জার ব্যাপার, আমাদেরই ঠিক করতে হবে। অ্যাঙ্গার, তুমি এটা কি করলে? কি হচ্ছে? আমি কেন? থামো, বেরিয়ে যাও। শুধু বলতে থাকে। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি করো মিন্ডি, আমরা এখনই ফিরে আসবো। চুপ করো। আর তোমরা, তোমাদের লজ্জা হওয়া উচিত। আমাদের মিন্ডিকে খুশি করার জন্য সবকিছু করতে হবে। জয় খুব রেগে গেছে, আমাদের ওকে খুশি করতে হবে। যদি আমরা জানতাম কিভাবে করতে হবে। হাত ছড়াও। খুশি হয়ে কি হবে? ওর রেগে যাওয়া উচিত। বোকা একটা। হ্যাপিনেস মানেই জয়। সব সময় নিজের দিকে টানো, একটু বেশি ইমোশনাল। ও, এখানে থাকাটা ঠিক হবে না। আমাদের মিন্ডি কি করছে? আমার জন্য এক কাপ সুস্বাদু চা। ইয়াম্মি। আর এবার আরেক কাপ আমার জন্য। আমার সাথে খেলার কেউ নেই। আমি খুব একা। কষ্টের ব্যাপার। আমার কখনো কোনো বন্ধু হবে না। আমি সারা জীবন একা হয়ে থাকবো। ও মিন্ডি, এটা কি হলো? ওরা কি লড়াই করছে? দেখা যাক। ও প্রিয়, প্রাণ বাঁচাতে হলে পালাও। ওয়াও, আমি কোনোদিন পার্কে আসিনি। ও প্লেগ্রাউন্ড, হয়তো আমি এখানে মজার কিছু পেতে পারি। আমার সোপ বাবেল ভালো লাগে। অসাধারণ। উপস, সাবধানে। মিন্ডির এরকম খেলনা নেই। বলটা দেখেছো? এটাই আমার চান্স। এটা ভ্যানিশ হয়ে যাবে। ওয়াও, এই আমি দুঃখিত, আমি সব ফেরত দিয়ে দেব। ও কোথায় গেল? মা, আমার বাবলস। ও, অনেক কষ্টে পালাতে পেরেছি। ফিয়ার, তুমি আবার এসেছো? ইয়া, হাই। আচ্ছা, হ্যালো। ওখানে কি হচ্ছে? বন্ধুরা শান্ত হও। তুমি নিজেকে খুব স্মার্ট ভাবো, তাই না? ও, ফলগুলো তোমাদের কি ক্ষতি করেছিল? রেডি হও। দাঁড়াও, একদম ঠিক। চলো সুস্বাদু কিছু বানাই। আউচ, অনেক হয়েছে। ঠিক আছে, শান্ত হও, আমি শুনছি। আচ্ছা, ভালো খাবার তোমাদের চিয়ার আপ করতে পারে। আমরাও আছি। প্রথমে দেখা যাক মিন্ডি কি পছন্দ করে। মিন্ডি একটা পারফেক্ট মেমোরি খুঁজে পেয়েছে। অনেক চিজ, খুব ইয়াম্মি। এটা তো পিৎজা। ঠিক বলেছো।
রেসিপিটা এখানেই আছে। এই তো, তাহলে আমাদের এই ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার। দেখে মনে হচ্ছে সহজ। আমরা শুরু করি, চলো। আশা করছি দরকারি সবকিছু এখানে পেয়ে যাব। আমি ক্রাস্টার সস পেয়ে গেছি। আমি ভেজিটেবল নিয়ে যাচ্ছি, এতেই হয়ে যাবে।